আসসালামু আলাইকুম। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেইন ক্লাসে আমরা চলে যাই। আচ্ছা, তো জুম ইন জুম আউট। আমরা জুম ইনটা হচ্ছে যে আমাদের অনেক সময় কি দরকার হয় যে একটা পেজে যখন আমরা কাজ করবো, একটা ডিজাইন কাজ করতে যাই, একটা ছবিতে যখন কাজ করতে যাব, তখন আমাদের যেটা দরকার হয় যে জিনিসগুলোকে বড় করে দেখা। ঠিক আছে? তো এখানে দেখেন অনেকগুলো পতাকার ইমেজ আছে। তো সবগুলো ছোট ছোট করে দেখা যাচ্ছে। তো আমি এখন চাচ্ছি যে যেকোনো একটাকে বড় করে দেখবো। ওকে? তো এই বড় করা ছোট করার জন্য আমাদের আসলে জুম টুলটা ব্যবহার করতে হয়। এই জুম টুলটা আছে যেখানে মুভ টুলের ঠিক বরাবর নিচে টুলস বারে একদম নিচের দিকে আপনি পাবেন জুম টুল। জুম টুলটা সিলেক্ট করার পরে কন্ট্রোল বারে দেখেন একটার ভিতরে প্লাস দেখাচ্ছে, একটার ভিতরে হচ্ছে মাইনাস দেখাচ্ছে। ওকে? তো জুম ইন আরেকটা হচ্ছে কি জুম আউট। জুম ইন এটার কাজ হচ্ছে পেজটাকে বড় করা। পেজটাকে বড় করা কিভাবে? যে একটা করে ক্লিক করবেন এটা বড় হচ্ছে। ঠিক আছে? যেটাকে ক্লিক করতেছি বড় হচ্ছে। আর মাইনাসটা সিলেক্ট করে যদি ক্লিক করি তাহলে এটা ছোট হবে। এই তো জুম ইন করতে চাইলে প্লাস, জুম আউট করতে চাইলে মাইনাস। এটার আবার একটা শর্টকাট কি আছে। ওকে, শর্টকাট কি হচ্ছে অল্টার বাটন প্রেস করে কিবোর্ডের যে অল্টার বাটন থাকে, এই অল্টার ALT লেখা যে বাটনটা আছে এই বাটন প্লাস মাউসের ভিতরে যে চাকাটা থাকে, ওকে, মাউসের ভিতরে চাকা থাকে যে স্ক্রল করার জন্য, এটা আমরা যদি উপরে নিচে যদি আমরা স্ক্রল করি অল্টার বাটন প্রেস করে, তাহলেও এটা জুম ইন এবং জুম আউটটা হয়। ওকে, জুম ইন জুম আউটটা হয় কি অল্টার বাটন প্রেস করার মাধ্যমে। এই মাউসের চাকাটা যদি আমরা উপরে নিচে ঘুরাই তাহলে জুম ইন জুম আউট হয়। আচ্ছা, এটা ক্লিয়ার? জুম ইন জুম আউট। জি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, জুম ইন জুম আউটের ক্ষেত্রে এই শর্টকাট কিটাই বেশি ব্যবহার করবেন, কারণ এটার ক্ষেত্রে আপনার কিন্তু আলাদা করে আর ওপেন করতে হচ্ছে না, মানে টুলটা সিলেক্ট করার প্রয়োজনটা হচ্ছে না। ওকে, টুলটা সিলেক্ট না করে আমি যে কোনো টুলে থাকা অবস্থায় জুম ইন জুম আউটের কাজটা আমি করতে পারতেছি। যে কোনো টুলে থেকে আপনি এই কাজটা করতে পারবেন। আপনার এই ক্ষেত্রে এই টুলটা সিলেক্ট করার দরকার নাই। আচ্ছা, এখন জুম ইন তো আমরা করলাম। জুম ইন করার পরে একটা টুলের দরকার হয়, সেটা হচ্ছে এই যে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজটা হচ্ছে যে পেজটাকে মুভ করা। যেমন এই যে জুম টুলের ঠিক উপরে ডান পাশে যে এখানে পাবেন হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলটা সিলেক্ট করলাম। এখন এটার কাজটা হচ্ছে যে আমাদের এই পেজে অনেকগুলো পতাকা আছে, বাট এখন সামনে আমার ৩-৪টা সামনে দেখা যাচ্ছে। তো এই পেজটাকে আমি যদি এভাবে ডানে বামে উপরে নিচে মুভ করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের তখন দরকার হচ্ছে এই হ্যান্ড টুলটা। এটা নরমালি আপনি এই যে ডান পাশে স্ক্রল করার মাধ্যমে, নিচে স্ক্রল করার মাধ্যমে এটা আপনি উপরে নিচে যেতে পারবেন। বাট সহজ উপায় হচ্ছে এই হ্যান্ড টুলটা ব্যবহার করা। ওকে, হ্যান্ড টুল ব্যবহার করে আমরা এই কাজটা খুব ইজিলি করতে পারছি। তো এই হ্যান্ড টুলেরও একটা শর্টকাট ওয়ে আছে। শর্টকাট ওয়েটা হচ্ছে স্পেস বার। যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি ধরেন কাজ করতেছেন এই টুল দিয়ে, এখন আপনার কি দরকার, মুভ করা দরকার। তো সেক্ষেত্রে আপনি জাস্ট স্পেস বার ধরবেন। স্পেস বার ধরলে আপনার হ্যান্ড টুলটা সিলেক্ট হয়ে যাবে। আর হ্যান্ড টুলটা সিলেক্ট হলে আপনি হ্যান্ড টুলের কাজটা আপনি করতে পারতেছেন। ওকে, আবার ছেড়ে দিলে আগের টুলটা সিলেক্ট হয়ে যাবে। যতক্ষণ আপনি স্পেস বার ধরে থাকবেন ততক্ষণ হ্যান্ড টুলটা সিলেক্ট থাকবে এবং হ্যান্ড টুলের কাজটাও আপনি করতে পারবেন। ওকে, ক্লিয়ার এটা? জি। জি, ক্লিয়ার। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।